আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ইসলামিক ইতিহাস সিরিজ পর্ব 1। আজ আমরা শুরু করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। প্রথম পর্বে আলোচনা করব তার শৈশবকাল নিয়ে। 570 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপে মক্কা নগরীতে জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছরটিকে আমুল ফিল বা হাতির বছর বলা হয়, কারণ ইয়ামেনের রাজা আবরাহা কাবা ধ্বংস করতে হাতিসহ সেনাবাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেন। ঠিক সেই বছরেই আমাদের নবীর জন্ম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা। দুঃখজনকভাবে জন্মের আগে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, তাই তিনি পিতৃহীন অবস্থায় জন্ম নেন। হালিমা সাদিয়ার কাছে থাকা আরবদের কথা অনুযায়ী শিশুদের মরুভূমিতে দুধ মায়ের কাছে পাঠানো হতো, যাতে তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে এবং সুস্থ সবল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা সাদিয়া নামে এক দুধ মায়ের কাছে পাঠানো হয়। হালিমার কোলে আসার পর থেকেই তার ঘরে বরকত নেমে আসে। তাদের গরু ছাগল সবই দুধে ভরে যেত। বক্ষ বিদারণের ঘটনা। শৈশবে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদারণের ঘটনা ঘটে। দুই ফেরেশতা এসে তার বক্ষ থেকে শয়তানি অংশ বের করে ধুয়ে ফেলেন। এই ঘটনা হালিমা পরিবারকে ভয় পাইয়ে দেয়। পরে তাকে মায়ের কাছে ফিরিয়ে সততা ও আল আমিন খেতাব। ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত সত্যবাদী, শান্ত স্বভাবের এবং চিন্তাশীল। তার সততা ও আমানতের জন্য পরে মানুষ তাকে আল আমিন নামে ডাকতে শুরু করে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কেটেছে আল্লাহর বিশেষ হেফাজতে। আগামী পর্বে আমরা দেখব তার কৌশল ও যৌবনকাল কেমন কেটেছে। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর উপরে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।